হ্যালো ফ্রেন্ড, টেক অ্যাডিকশান চ্যানেলে আপনাদের স্বাগতম। তো দেখতে পাচ্ছেন এটি একটি ক্লাস এবি অ্যাম্প্লিফায়ার বোর্ড। আর ক্লাস এবি অ্যাম্প্লিফায়ার বোর্ডে যথেষ্ট হিট হয়, আর প্রচণ্ড হিটের কারণে আপনাদের অ্যাম্প্লিফায়ার বোর্ড খারাপও হয়ে থাকে। তো আমরা হিটের জন্য যে অ্যালুমিনিয়াম ইউজ করি, সেই অ্যালুমিনিয়ামটা কেন ইউজ করি? অ্যালুমিনিয়াম তাই জন্য ইউজ করি, অ্যালুমিনিয়ামের একটি গুণ রয়েছে, এটি খুব তাড়াতাড়ি হিটকে অ্যাবজর্ব করে এবং হিটকে ডিসচার্জও করে দেয়। অর্থাৎ ওর জন্যই আমরা অ্যালুমিনিয়াম ইউজ করি। আর অ্যালুমিনিয়ামের এই কাট আউটগুলো আপনারা দেখতে পাচ্ছেন কেন থাকে, আপনাদেরকে বলে দিই যে অ্যালুমিনিয়ামটি কাট আউট থাকে কারণ যে সর্বোচ্চ এয়ারের সাথে কন্ট্যাক্ট রাখার জন্য, যে এর সারফেস এরিয়া যত বেশি এয়ার কন্ট্যাক্ট করবে ততটাই তাড়াতাড়ি ঠান্ডা হতে পারবে। তো তারপরে আমরা বলি যে হিটসিঙ্ক আপনারা যত বড় ইউজ করতে পারবেন ততই ভালো। আর যত কম হিট হবে, তো এই ট্রানজিস্টার থেকে তত বেশি স্টেবল আউটপুট আপনারা পাবেন। তো তারপরে আসি এই ট্রানজিস্টারটি যে হিটসিঙ্কে কীভাবে লাগাবেন। তো লাগানোর জন্য আমাদের দুটি জিনিসের প্রয়োজন হবে। এটি হচ্ছে মাইকা সিট আগে অন্য ধরনের আসতো মার্কেটে, তো এখন এটি আলাদা ধরনের একটি রাবার টাইপের কিছু একটা দিয়ে তৈরি। তো এটি আমি গত 1 বছর ধরে ইউজ করছি, কোনো অভিযোগ নেই, ভালোই চলছে, অসুবিধা নেই। আর আরেকটি জিনিসের প্রয়োজন হবে ভালো থার্মাল কম্পাউন্ড, যেটি আমি নিয়ে এসেছি কলকাতা চাঁদনি মার্কেট থেকে নিয়ে এসেছি। এটি আপনারা 50 টাকার কমেও পেয়ে যাবেন। তো এটি দেখতে পাচ্ছেন কম্পিউটারের সিপিইউ এ ব্যবহার করা হয়। আর এখানে লেখাই রয়েছে লো থার্মাল রেজিস্ট্যান্স অ্যান্ড হাই থার্মাল কন্ডাক্টিভিটি। তো এটি দেখিয়ে দিই একটু, এটি যথেষ্ট ভালো। তো এই থার্মাল কম্পাউন্ড এটি যথেষ্ট ভালো কোয়ালিটির। তো প্রথমে আপনাদের হিটসিঙ্কে হোল করে নিতে হবে, ট্রানজিস্টারের ঠিক সমানে সমানে হোল করে নিতে হবে এবং স্ক্রুগুলো ঢুকিয়ে আগে থ্রেড তৈরি করে নিতে হবে। তো তারপরে করতে হবে আপনাদের, এটি ইউজ করা হয় একটি ইনসুলেটর হিসেবে, যাতে না ট্রানজিস্টারের কোনো পিন হিটসিঙ্কের সাথে কন্ট্যাক্ট করে। প্রত্যেকটা ট্রানজিস্টার এনপিএন পিএনপি রয়েছে। তো পিএনপি বা এনপিএনের টার্মিনাল যদি শর্ট হয়ে যায়, তো অ্যাম্প্লিফায়ার বোর্ডটি সঙ্গে সঙ্গে খারাপ হয়ে যাবে। সেই কারণেই ইনসুলেটর হিসেবে এটিকে ব্যবহার করা হয়। আর এটি কোনো সাধারণ ইনসুলেটর নয়, এটিকে ট্রান্সফার করার ক্যাপাসিটি এই জিনিসটার রয়েছে। আর ভালোভাবে হিটটাকে ট্রান্সফার করার জন্যই এই থার্মাল কম্পাউন্ড ইউজ হয়। তো থার্মাল কম্পাউন্ড আপনাদের খুব বেশিও নয়, খুব কমও নয়, আপনারা সুবিধা মতন কম্পাউন্ড দেবেন ট্রানজিস্টারের পিছনে, ভালোভাবে কম্পাউন্ডটি লাগিয়ে এবং হিটসিঙ্কের কম্পাউন্ডটি ভালোভাবে লাগিয়ে এই মাঝে মাইকা সিট দিয়ে আপনারা খুব ভালোভাবে ইনস্টল করবেন। আর এই হলো ইনস্টল প্রসেস। তো ইনস্টল প্রসেসের পরে একটি গুরুত্বপূর্ণ প্রসেস থেকে যায়, যে আপনারা অবশ্যই মাল্টিমিটার দিয়ে হিটসিংয়ের সাথে ট্রানজিস্টারের কোনো টার্মিনাল শর্ট হচ্ছে কি আপনারা অবশ্যই চেক করে নেবেন। এই জিনিসটা চেক করা খুবই প্রয়োজন বন্ধুরা। আপনারা অবশ্যই এটি মাল্টিমিটারটা দিয়ে চেক করে নেবেন। মাল্টিমিটারটি আমি কন্টিনিউটি মোডে রেখেছি এবং একটি প্রান্ত হিটসিঙ্কে আমরা ধরছি, আর আরেকটি প্রান্ত হিটসিঙ্কে আমরা ঠেকিয়ে দেখে নেব ঠিকঠাক কন্ডাক্ট করছে কি, এবং পরপর প্রত্যেকটি পাওয়ার ট্রানজিস্টারের টার্মিনালের আপনারা ঠেকিয়ে দেখে নেব। এখানে কোনো যদি টার্মিনাল শর্ট দেখায়, তো আপনাদেরকে এটি খুলে ভালোভাবে ম্যানেজ করে নিতে হবে। তো আমি সবকটা ট্রানজিস্টারের দেখে নিলাম। তো আপনারাও সবকটা ট্রানজিস্টারের কন্টিনিউটি এরমভাবে দেখে নেবেন। তো বন্ধুরা, এই হলো আজকের ভিডিও। তো এই ব্যাপারগুলো আপনারা জেনে রাখলে খুব সহজেই, খুব সঠিকভাবে হিটসিঙ্কের সাথে অ্যাম্প্লিফায়ার ট্রানজিস্টার যুক্ত করতে পারবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।